নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে স্বাগত জানাই। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আজকে বাঙালির সবচেয়ে জনপ্রিয় একটা খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কচু। কারা কারা কচু খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি। তো আজকে চলুন, এই গাছের কচু আমি তুলে নিয়েছি, আর সেই কচুটাকে আমি আজকে খুব ভালো করে বাটবো। তো বেটে কেমন খেতে লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কিভাবে খাবারটাকে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন। তো বন্ধুরা দেখুন, এই যে কচুটা আমি কেটে নিয়েছিলাম, খুব ভালো করে এবার আমি ধুয়ে নিয়েছি। তো এবার আমি এই গ্রেটার দিয়ে ভালো করে আমি গ্রেট করে নেব। দেখুন, এইভাবে ভালো করে এটা গ্রেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কীরকমভাবে করছে, এই যে দেখুন, এই যে এটা করছে। তো এটা আমি খুব ভালো করে শিলে বেটে নেব। গরম ভাতে খেতে দারুণ লাগে। আরেকটু ভালো করে তো দেখুন বন্ধুরা, পুরো গ্রেট করা হয়ে গেছে কচুটা। তো এবার আমি বেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কচু বাটা হয়ে গেছে। এবার আমি বেটে নেব। সর্ষে দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। নতুন দেখুন, খুব ভালো করে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, আর সর্ষেটার মধ্যে কোনো দানা ভাব নেই, কোনো চিবড়াও নেই। তো এইভাবে মিহি করে সর্ষেটা ভালো করে বাটতে হবে। তো বাটা হয় খেতে তত ভালো। মশলা যত ভালো বাটা হবে খেতে তত সব জিনিসের টেস্ট হবে। বুঝেছ? তো এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, এবার আমি বেটে নেব নারকেলটাকে। এখানে দিয়ে দিয়েছি নারকেল বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা পুরোটা, আর দিচ্ছি এই যে কচুটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে রসটা আছে, রসটা ছিকে আমি দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়েছি আর কচুটা ভালো করে চিপে নিয়েছি আমি জলটা। তো এটা ভালো করে আমি মাখিয়ে নেব। তো এর সঙ্গে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন,
স্বাদ মতো একটু চিনি। তো এটা খুব ভালো করে আমি মাখাবো। অনেকটা দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। খুব ভালো করে এর সঙ্গে আমি কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নেব। খেতে দারুণ লাগবে। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। মানিয়েছে আমার মা। ভালো আছে মা তুমি করে দাও, মানে আমি আজকে সবাই মুখ বন্ধ করে খাচ্ছে। জাস্ট দারুণ হয়েছে। ভালো আছে, এক কথায় অসাধারণ, মানে কোনো কথা হবে না খাওয়া। কচু বাটাটা খেয়েই বলছিস, আরো পদগুলো রয়েছে। কচু বাটাটা কোনোদিনও খাইনি এরকম করে, এই ফার্স্ট টাইম খেলাম। তোরা কচু খেতে চাস না বলে আমরা দিই না। পুরো দারুণ। কচু এরকম করে খেলে না দারুণ লাগে। কচু বাটা দারুণ দারুণ দারুণ। ভালো লেগেছে? হেভি কচু বাটা হচ্ছে, হেভি কচু বাটা। সব খেলা ভাত খাওয়া যাবে কচু বাটা। তাই এত অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। ভালো লেগেছে তাহলে তিনজনের? খুব ভালো, খুব ভালো। বাটা করে সেই বুঝতে পারবে। কি ভালো রান্না, মাই গড। আমার মেয়ে আরেকটু একটা- দেবো? না, 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 না। মোচার ঘন্টটা বল কে? অপূর্ব, পুরো কথা হবে না। কি গো, তোমার কেমন লাগছে মোচার ঘন্ট? যা দারুণ এটা। তাহলে তোদের ভালো লাগছে? প্রচন্ড। দারুণ দারুণ। এই বড়া বড়াটা ভালো লেগেছে তোদের? বড়াগুলো দারুণ হয়েছে। হ্যাঁ, বড়াগুলো একটু অন্যরকম ভাবে করলাম। লাস্টে স্পেশাল চিংড়ি মাছের ভর্তা। এটা খেলে তো পাগলই হয়ে যাবি। এত এই চিংড়ি মাছের ভর্তা মনেই হচ্ছে। খেয়ে কি মনে হচ্ছে ওটা? আমি না ফার্স্টে ভাবতেই পারিনি যে এটা চিংড়ি মাছ দিয়ে করা। বুঝতেই পারিনি। ওটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। সত্যি এটা চিংড়ি মাছের ভর্তা। দারুণ দারুণ। দারুণ দারুণ। আমি জানি, যখন আমি বানাচ্ছিলাম তখনই বুঝতে পেরেছি যে এটা খুব ভালো হবে আর তোরা ভালোই খাবে। মানে এটা এত এবার তোর tasty বাবাকে হয়েছে। বলুক কেমন হয়েছে। এতটাই ভালো লেগেছে তোদের? পুরো স্পিচলেস হয়ে গেলি? দেখি আরেকজন খেয়ে বলুক কেমন হয়েছে। খুব দারুণ দারুণ চিংড়ি মাছ ভর্তা। ভালো হয়েছে? তোর বাবার মুখে কোনো কথাই নেই, শুধু খেয়েই যাচ্ছে। মাখা ভালো। হ্যাঁ, একটু চাটনি মুখে দিলে ভালো লাগবে লাস্টে। কি গো, ভর্তাটা ভালো হয়েছে তাহলে? হ্যাঁ, ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, আবার দেখতেও পেলেন যে ওদের কেমন লেগেছে। তো আমার ভিডিও এরকম আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে আপনারা ফলো করুন আর সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।